নমস্কার, কুন্ডু কৃষি ভান্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ব্যবসাদার এবং আলু সংরক্ষণকারী এবং আমার প্রিয় কৃষক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। প্রতিদিন যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের দিনে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে আলুর দাম কিছুটা ঊর্ধ্বমুখী গতকালের চাইতে। আর উত্তরবঙ্গে তো কি বলবো, ওদের এখনও চাষ অনেক লেট হয়ে যাবে। আমাদের দক্ষিণবঙ্গে যে পরিমাণে চাষ লেট হবে প্রায় 15 থেকে 20 দিন। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেগুলো বালি মাটি রয়েছে সেগুলো আগে শুকিয়ে গিয়েছে, সেই জন্য আলু চাষ করার জন্য তারা লেগে পড়েছে। আমাদের দক্ষিণবঙ্গে যেগুলো এখনও মাটি ভিজে রয়েছে সেগুলো প্রায় নভেম্বরের 20 তারিখের আগে তো চাষ দেওয়া যাবে না, প্রথম চাষ। তো দেখা যাচ্ছে যে আমাদের চন্দ্রকোনা রোডে আলু বীজের দাম কিছুটা পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে পোগরাজ বীজের দাম 1400 থেকে 1700, ভালো কোয়ালিটি নিলে প্রায় 1900 টাকার কাছাকাছি। জ্যোতি আলুর বীজের দাম হচ্ছে 1200 থেকে শুরু করে 1500 টাকার মধ্যে। কারণ জ্যোতি আলু তো এখন কেউ চাষ করবে না, আগে পোগরাজ চাষ করবে। আর প্রচুর চাষি আলু বীজ নেওয়ার জন্য প্রচুর চাষি দূর দূরান্ত থেকে এসেছে চন্দ্রকোনা রোডে। তো এবারে দেখা যাচ্ছে কি, জ্যোতি আমাদের লাগাতে অনেক দেরি আছে, সেই জন্য জ্যোতি আলুর দামটাকে কমিয়ে পোগরাজ বীজের দামটাকে বাড়িয়ে দিচ্ছে। আর জ্যোতি আলু যখন আমাদের লাগানো ভরপুর শুরু হয়ে যাবে তখন দেখবেন জ্যোতি আলুর বীজটা 1500 থেকে স্টার্ট করে প্রায় 1900 টাকার কাছাকাছি। এবার চাষিদেরকে বলবো, ভালো দাম যেগুলো, যে আলুর বীজটা দেখবেন দামি রয়েছে সেই আলুর বীজটাকে লাগাবেন, আর কমা দামি বীজগুলো লাগাবেন না। হয়তো আপনার ফলন ভালো হবে না চাষে, এবারে দেখা যাবে আদার মতো বা পুতুলের মতো আলু হবে যেগুলো বিগত বছর হয়েছে। আর সবথেকে বেটার হবে আপনার যে পোগরাজ বীজ বলুন আর জ্যোতি আলু বলুন, যেটা স্টোরে আপনি রেখেছেন সেই স্টোরের বীজটা আপনি লাগান, তাহলে দেখবেন ভালো ফলনও পাবেন। একটু যে চাষ যেটা আপনারা ভালোভাবে করেন তার থেকে আরও বেটার করবেন, তাহলে দেখবেন ফলনও খুব ভালো হবে। আর পাঞ্জাব বীজের আশায় থাকবেন না। পাঞ্জাব বীজ আপনারা আশায় রয়েছেন বলে আজকে তাদের এত ডিমান্ড। ওনারা তো জানেন যে আমাদের বাংলার চাষিরা আমাদের বীজ ছাড়া তারা কোনো বীজ লাগাবে না, আমাদের বীজের মধ্যেই তাদের ভরসা রয়েছে। সেই জন্য তাদের কী হচ্ছে, এমনিতেই বন্যা বিপর্যস্ত হয়ে গেছে, ঘুরে ফিরে আবার যারা আলু চাষ করেছিল তাদের আলুর চাষ নষ্ট হয়ে যাওয়ার পর বীজটা জমি শুকিয়ে গেলে আবার তারা আলু চাষ করবে, তাহলে পোগরাজ বীজ এমনিতেই শর্ট হবে। ওখানে সামনাসামনি যে পোগরাজ বীজ রয়েছে সেগুলো সব বেরিয়ে যাবে। আর আমাদের দক্ষিণবঙ্গে পোগরাজ বীজ চাষ হওয়ার পর যে দ্বিতীয় লটে যে পোগরাজ বীজটা আসবে তার কিন্তু দাম অনেকটা ঊর্ধ্বমুখী হবে। তো যাই হোক, আমাদের আজকের দিনে নিম্নচাপ আসার একটা রয়েছে, যে নভেম্বর মাসে একাধিক নিম্নচাপ রয়েছে। চাষিদেরকে বলবো, আপনারা যাদের ফসল হয়ে গিয়েছে, ধান বলুন যাবতীয় যেগুলো ফসল চাষ করেছেন সেগুলো যদি হওয়ার থাকে তাহলে আপনারা কেটে বাড়িতে তুলে নেবেন এই মুহূর্তে। আজকের দিনে আমাদের যে ব্যবসাদাররা কী করছে, চাষিদেরকে অনেক রকম প্রলোভন দেখাচ্ছে যে এই আলুর দাম হবে না, তোরা আলু বীজ বিক্রি করে দে, বন্ড বিক্রি করে দে। আগামী দিনে চাষিরা চাষ করবে, তাদেরও একটা টাকার দরকার, তারা যে আলু সংরক্ষণ করে রেখেছিল সেই বন্ড বিক্রি করে তারা আলু চাষ করবে, সার কিনবে, বীজ কিনবে, তো তাদের টাকার দরকার। তো এবারে দেখা যাচ্ছে নভেম্বর মাসে প্রচুর বন্ড বিক্রি হবে, আর সংরক্ষণকারীরা বন্ড হচ্ছে কম দামে দিয়ে দিবে, আর ব্যবসাদাররা লাস্টে লাভ। কারণ আগামী দিনে আলুর দাম ঊর্ধ্বমুখী হবে, সেটা ব্যবসাদাররা জানে। আগামী দিনে আলু শর্টেজও হতে পারে, যে পরিমাণ আলু রয়েছে সেটা হয়তো বেরিয়ে যাবে। এই জন্য বলুন, আলু চাষ এমনিতেই লেট, আর আলু চাষ হতে গেলে মিনিমাম 90 দিন লাগবেই। তাহলে ভাবুন, আপনারা হিসাব করুন কোথায় যাবে আলুটা দাম। এবার আজকে আমি বলি উত্তর থেকে দক্ষিণবঙ্গে বিভিন্ন ইউনিটে আলুর দাম কী যাচ্ছে সেটা আমি তুলে ধরছি। আমাদের দক্ষিণবঙ্গের মেদিনীপুরে চন্দ্রকোনা টাউনে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 410 থেকে 420 টাকা। কেশপুরে আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 400 থেকে 425 টাকা। আর চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 400 থেকে 420 টাকা। গড়বেতাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 400 থেকে 425 টাকা। মেদিনীপুরের গড়বেতা ইউনিটে কে22 আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 490 থেকে 510 টাকা। সোনামুখীতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 400 থেকে 420 টাকা। সোনামুখীতে পোগরাজ আলুর বন্ডের দাম যাচ্ছে 280 থেকে 300 টাকা 50 কিলো বস্তা হিসাবে। এবারে ভালো কোয়ালিটি আলুর দাম সেইভাবে তারা নির্ধারণ করে। বাঁকুড়া জেলার কতুলপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 420 থেকে 450 টাকা। পোগরাজ আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 280 থেকে 300 টাকা। হুগলি জেলার তারকেশ্বরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 450 থেকে 480 টাকা। তারকেশ্বরে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 640 থেকে 660 টাকা। সিঙ্গুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 450 থেকে 480 টাকা। বর্ধমান জেলার মেমারিতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 380 থেকে 420 টাকা। চন্দ্রমুখীর আলুর দাম যাচ্ছে 620 থেকে 660 টাকা মেমারিতে।
আরামবাগে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 410 থেকে 430 টাকা, আর চন্দ্রমুখী আলুর দাম যাচ্ছে 630 থেকে 650 টাকা। এবার আসি উত্তরবঙ্গে বিভিন্ন ইউনিটে আলুর দাম কি যাচ্ছে। ধূপগুড়িতে আজকে সাদা জ্যোতি আলুর দাম যাচ্ছে 470 থেকে 490 টাকা। ধূপগুড়িতে লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে 580 থেকে 600 টাকা। আলিপুরদুয়ারে আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 480 থেকে 490 টাকা, আর লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে 540 থেকে 560 টাকা। মাথাভাঙাতে সাদা জ্যোতি আলুর দাম যাচ্ছে ফ্রি বন্ডের 460 থেকে 480 টাকা, আর লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে 480 থেকে 490 টাকা। কোচবিহারে সাদা জ্যোতি আলুর দাম যাচ্ছে 420 থেকে 450 টাকা। দক্ষিণ থেকে উত্তরবঙ্গে প্রায় বিভিন্ন ইউনিটে কিছু কিছু আলুর দাম বাড়া কমা রয়েছে। আজকে আমাদের দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী রয়েছে। তো আজকে আমি আলুর যে রিপোর্টটা বললাম, এটা আমার কাছে যে রিপোর্টটা এসছে আমি সেই রিপোর্টটা তুলে ধরলাম। হয়তো আমার রিপোর্টের সঙ্গে আপনাদের হয়তো নাও মিল হতে পারে। আপনারা কমেন্টে জানাবেন আপনার এলাকায় কী দাম যাচ্ছে। এই বলে আজকের মতো ভিডিওটি রাখলাম। আগামী দিনে আরও ভালো ভিডিও আসছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।